আমরা সারা বছর মানুষকে নিয়ে কাজ করি, মানুষের সঙ্গে থাকি। এবারে সরকারিভাবে মানুষের সঙ্গে থাকতে হবে। এতদিন আমরা বিরোধী দল হিসেবে মানুষের সঙ্গে ছিলাম। এবার বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। আমাদের সরকার হয়েছে, আমাদের মন্ত্রিসভা হয়েছে। অতএব আমাদেরকে এবারে দায়িত্ব নিয়ে বাংলার মানুষের উন্নয়ন, বাংলার মানুষের সুরক্ষা, বাংলার মানুষের সার্বিক বিকাশ, এটাকে সামনে রেখে কাজ করতে হবে। বড় দায়িত্ব, আর এই দায়িত্ব পালনে আমরা প্রস্তুত ছিলাম। তাই বাংলার মানুষ আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এটাই বড় কথা, অন্য কোনো ধরনের এখানে অনুভূতি নেই। বাংলার মানুষ যেভাবে 80 বছর ধরে বঞ্চিত হয়েছে, এই বঞ্চনা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। দাদা, আপনারা এত বছর ধরে কষ্ট করে আপনি এত বারবার প্রত্যাখ্যান করার পরে গত দুবার থেকে আপনি বিধায়ক পদে আছেন এবং আজকে আপনি সাকসেস হয়েছেন, কি বলবেন, কতটা ভালো লাগছে আপনার? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী যারা বুথ স্তরে লড়াই করে, যারা মার খেয়েছে, যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারপরেও তারা সমাজ গঠনের জন্য, দেশ গঠনের জন্য লড়াই কোনোদিন থামায়নি। সেই কর্মীদের নিয়ে আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই জায়গায় দল উঠে এসেছে। আমরা সার্বিকভাবে সমস্ত কার্যকর্তা মিলে বাংলার মানুষকে আমাদের পক্ষে আনতে পেরেছি। এর জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষকে, এই জেলার মানুষকে বলবো, 80 বছরে উন্নয়ন হয়নি, এই উন্নয়ন করতে কিছুটা হলেও সময় লাগবে। তাই জেলাবাসী, রাজ্যবাসীকে ধৈর্য রাখতে বলবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে এই মাত্র 21 দিনের মধ্যে এতগুলো সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তকে বাংলার মানুষ সাধুবাদ দিচ্ছে। বাংলার মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর প্রতিটা পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। মানুষ বলছে যে এভাবে কাজ করলে আগামী দিনে বাংলা আবার সোনার বাংলা হবে। তাই আমরা মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী প্রত্যেকটা দিন 24 ঘন্টা মানুষের জন্য কাজ করে এই বাংলাকে আমরা সোনার বাংলা করব। যেভাবে তৃণমূল দুর্নীতি করেছে, বামপন্থীরা দুর্নীতি করেছে, দুর্নীতিমুক্ত বাংলা, কাটমানি মুক্ত বাংলা, ধর্ষণ মুক্ত বাংলা, খুন মুক্ত বাংলা, সঙ্গে কর্মসংস্থান, সার্বিক বিকাশ, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এক মাস আগে সরকার করতে শুরু করেছে, আজকে যেমন মহিলাদের জন্য বাস ফ্রি করে দিয়েছে, কি বলবেন সমস্ত? দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আমরা পালন করেছি। আমাদের দেশ আজকে এগিয়ে গেছে, দেশ অর্থনীতিতে মজবুত হয়েছে, বিদেশ নীতিতে সফল হয়েছে, সামরিক শক্তিতে বলীয়ান হয়েছে। ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসনের দিকে এগোচ্ছে। একইভাবে বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 21 দিনের মধ্যেই আমরা অনেকগুলো প্রকল্পের কাজ শুরু করতে পেরেছি। আমরা যে সংকল্পপত্র ভোটের আগে ঘোষণা করেছিলাম, প্রত্যেকটা সংকল্পপত্রকে আমরা রূপায়ণ করব। কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার বাংলার মানুষকে অত্যাচারের হাত থেকে বাঁচাবে, বাংলার মানুষকে কর্মসংস্থান দেবে, বাংলার মানুষকে বিকাশের রাজনীতির সঙ্গে যুক্ত করে আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম, প্রকৃত পরিবর্তন কেমন হয় সেটা মানুষ বুঝতে পারবে। যেখানে কর্মসংস্থান থাকবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা থাকবে, আধুনিক শিক্ষার সুযোগ থাকবে, বিশুদ্ধ পানীয় জল থাকবে, মা বোনেরা সুরক্ষিত থাকবে, কোনো ধর্ষক সেখানে চোখ তুলে তাকাতে পারবে না, ধর্ষক শূন্য বাংলা হবে। আমরা সেজন্যই কাজ করছি, আমাদের সরকার সেই কাজ শুরু করেছে। কাজ করতে পারবেন, কতটা আনন্দিত এই বিষয় নিয়ে? দেখুন, আমরা সরকারি দল হিসেবে কাজ করি। এতদিন বিরোধী দলের বিধায়ক ছিলাম। যারা সরকার চালিয়েছে তারা আমাদের কাজ করতে দেয় না, আমাদের কাজকে আটকে দিয়েছে। মানুষের যে চাহিদা, সে চাহিদা তারা নিজেরা পূরণ করেন। উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, আবাসে দুর্নীতি করেছে, 100 দিনের কাজে দুর্নীতি করেছে, লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরুষেও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এই যে দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল দুর্নীতি করেছে। এখন দেখতে পাচ্ছেন অনেক কাউন্সিলর তারা টাকা ফেরত দিচ্ছে, অনেকে জেলে যাচ্ছে, কোথাও কোথাও মানুষের হেনস্থার শিকার হচ্ছে। যে মানুষকে তারা এতদিন অত্যাচার করেছে, সেই মানুষ নিজেরা আজকে বিচারের জন্য তাদেরকে ধরছে, তাদের উপরে আক্রমণ করছে। তৃণমূলের নেতারাও তৃণমূলকে আক্রমণ করছে তাদের গোষ্ঠী বান্ধব জন্য। সুতরাং বাংলা আজকে স্বাধীনতা পেয়েছে, বাংলা
নতুন বাংলায় নতুন সূর্য উদিত হয়েছে, বাংলার মানুষ ফ্রেশ অক্সিজেন পাচ্ছে, প্রতিটা মানুষের আচরণে আমরা সেটা উপলব্ধি করছি, বুঝতে পারছি। লক্ষ্মী ভান্ডার থেকে কি অন্নপূর্ণা যোজনা প্রকল্প কি এত জনপ্রিয় হবে মনে হয়? আজকে 1 তারিখ 3 তারিখের মধ্যে যোজনার টাকা ঢোকা শুরু হবে। মানুষের আগ্রহ, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে তৃণমূল কংগ্রেস আধপেটা করে রাখার জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছে। আমরা আধপেটা নয়, প্রত্যেক মা যদি 100 টাকা পায়, অন্তত পক্ষে 1 মাসে 3000 টাকায় তার অন্তত পেটটা বাঁচবে। তাই আমরা যে অন্নপূর্ণা যোজনার কথা বলেছি, রূপায়ণ করতে চলেছি, তাতে মানুষ খুশি, মানুষের স্বতঃস্ফূর্ততা তার প্রমাণ হচ্ছে। দেখুন, আমাদের এই জেলা পিছিয়ে পড়া। এই জেলায় 90 লক্ষ মানুষ বসবাস করে। এখানে কোনো শিল্প নেই। বামেরাও শিল্প আনেনি, তৃণমূলও আনেনি। তারা ধ্বংস করেছে। সুগার মিল ধ্বংস করেছে, বেলডাঙ্গা সুগার মিল বন্ধ হয়েছে, মনীন্দ্র পিটি মিল বন্ধ হয়েছে, পলাশিতে মিল বন্ধ হয়েছে, আমাদের জিয়াগঞ্জে হসপিটাল বন্ধ হয়েছে। অর্থাৎ তৃণমূল এবং বামপন্থীরা কম্পিটিশনে মেতেছিল কে কত বন্ধ করতে পারে, ধ্বংস করতে পারে। বিজেপি ধ্বংসের রাজনীতি করে না, বিজেপি বিকাশের রাজনীতি করে। সেই জন্য আমরা মুর্শিদাবাদ জেলার মানুষকে পরিযায়ী শ্রমিক থাকতে দেব না। আমরা এই মুর্শিদাবাদ জেলায় ছোট শিল্প, মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের সরকার প্রতি বছর এসএসসি টেটের ব্যবস্থা করবে। যাদের মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, সেই মেধা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পাবে। সারা জেলার মানুষ মুক্তি পাবে, পরিযায়ী শ্রমিক কাউকে হতে হবে না। এই মুর্শিদাবাদ জেলার মানুষ সুরক্ষা পাবে, মুর্শিদাবাদ জেলার মানুষ নিরাপত্তা পাবে। আপনারা জানেন, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা মানুষকে ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে গেছে। অনেক হিন্দু ধর্মের মানুষ জেলা ছেড়ে পালিয়ে গেছে। বিজেপি গভর্নমেন্ট আসার পরে সেই মানুষগুলো আশ্বস্ত হয়েছে যে আমাদের আর জেলা ছেড়ে পালাতে হবে না, পুলিশ আমাদের প্রোটেকশন দেবে, পুলিশ আমাদের কথা শুনবে। তাই তৃণমূলের আমলে পুলিশ যেটা অকেজো ছিল, আজকে পুলিশ সক্রিয় হয়েছে। আগামী দিনে আরো নিরপেক্ষভাবে পুলিশ কাজ করবে। মুর্শিদাবাদ জেলার মানুষ গণতন্ত্র পাবে, মুর্শিদাবাদ জেলার মানুষ মুক্তি পাবে। অনেকেই মনে করছেন যে আপনি পর্যটন মন্ত্রী হিসেবে গণ্য হবেন, তো কি মনে করছেন এবং কিভাবে কাজ করবেন? দেখুন, দল যে কাজ দেবে আমরা সেই কাজ করব। আমরা দীর্ঘদিন ধরে দলের কাজ করছি। দল যখন যেভাবে কাজে লাগিয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই কাজ করেছি বলে আজকে দল এত বড় জায়গায় এসেছে। আমাদের কাছে দেশ আগে, তারপরে আমাদের দল, তারপরে ব্যক্তি। সুতরাং আমি ব্যক্তি কি পেলাম সেটা বড় বিষয় নয়। আমরা বাংলার মানুষকে কতটা পরিষেবা দিতে পারবো সেই লক্ষ্যে আমরা কাজ করব। পার্টি যে মন্ত্রক বা যে দপ্তর দেবে সেই দপ্তরে 100% দিয়ে মানুষকে পরিষেবা দেবে। অরিজিৎ সিং এবং মুর্শিদাবাদের গর্ব আপনার সঙ্গে শোনা গেছে, তার কথা হয়েছে, কি কথা হয়েছে আপনার সঙ্গে? দেখুন, আমরা তার সঙ্গে কোনো রাজনীতির কথা হয়। উনি আমাদের এই বিধানসভা তথা দেশের প্রতিভা, তিনি আমাদের এই জেলাকে গৌরবান্বিত করেছেন। তিনি যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সারা বিশ্বে তার সুনাম রয়েছে। তার সঙ্গে আমাদের এই বিধানসভার উন্নয়ন নিয়ে কথা হয়েছে, আমাদের জেলার উন্নয়ন নিয়ে কথা হয়েছে। তিনি বলেছেন যে সেবার জন্য আমি রয়েছি, কোনো রাজনীতিতে নয়। আর আমাদের লক্ষ্য হচ্ছে তাই সবকা সাথ সবকা বিকাশ। তাই আমরা মাননীয় আমাদের যে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, তাকে নিয়েও আমরা মানুষের পাশে থাকবো। তিনিও কথা দিয়েছেন যে সেবার জন্য তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা সেই সেবা কাজ একসঙ্গে করে মানুষকে আমরা সুবিধা সুরক্ষা দেব। দাদা, এর আগে আপনি বলেছেন মানুষ এবং নবগ্রাম অঞ্চলের মানুষের দাবি গঙ্গার উপরে রোড ব্রিজ, ডবল ইঞ্জিন সরকার হলে আপনি করে দেখাবেন। অবশ্যই হবে। আমরা 24 সালেই একটা মাননীয় গণপরিজির কাছে আবেদন জানিয়েছি। রাজ্য সরকারের অনীহার জন্য কোনো প্রকল্প বাস্তবায়িত হতো না। এবার রাজ্য এবং কেন্দ্রে একই সরকার রয়েছে। রোড ব্রিজ হবে, আমাদের জিয়াগঞ্জ শহরে লন্ডন মিশন হসপিটাল 6 মাসের মধ্যে চালু হবে, গার্লস কলেজ হবে, ছোট শিল্প হবে, মাঝারি শিল্প হবে, কর্মসংস্থান হবে, গণতন্ত্র ফিরে আসবে, সকলে সুরক্ষিত থাকবে। সবার মনের যে প্রশ্ন, অনেকেই ভাবেন আজকে সিপিএমও রাস্তায় নেমেছে, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে যে আমরা নাকি গরিবের পেটে লাথি মারছি। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা গরিবকে তাদের দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করছে। আজকে রাস্তায় হকারি করতে কেন নামতে হয়েছে? শতরূপ ঘোষ বড় বড় ভাষণ দিয়ে গেছে,
শতরূপ ঘোষকে আপনাদের প্রশ্ন করা উচিত ছিল 34 বছরে কাজ দিতে পারেননি কেন? কেন মানুষকে রাস্তায় কাজ করতে হয়েছে? কেন মানুষের ক্রয় ক্ষমতা হেরেছে? কেন আজকে 15 বছরে তৃণমূল কংগ্রেস মানুষকে রাস্তায় নামিয়েছে? তাদের ক্রয় ক্ষমতা নেই, তাই বাধ্য হয়ে রাস্তায় দোকান করেছে। প্রচুর সরকারি সম্পত্তি রয়েছে, সেগুলো তৃণমূলের নেতারা বিক্রি করে করে কোটিপতি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সেই সমস্ত সরকারি জায়গা উদ্ধার করে সেখানে গঠনমূলক ভূমিকা নেওয়া হবে, সেখানে মার্কেট তৈরি করা হবে। যারা রাস্তায় বসে ব্যবসা করছে তাদেরকে সেখানে স্থানান্তরিত করে যানজট মুক্ত করা হবে। সিপিএম এর মতো রাজনীতি করার জন্য মানুষকে উস্কানোর রাজনীতি আমরা করি না। আমরা মানুষের দারিদ্রতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা স্থায়ী মার্কেট তৈরি করব। সেখানে যারা রাস্তা আটকে বাজার করছে তাদেরকে সেখানে স্থানান্তরিত করা হবে। 5 বছরের মধ্যে এই মুর্শিদাবাদ বিধানসভা তথা জেলা তথা রাজ্য আপনারা দেখতে পাবেন উন্নয়ন কাকে বলে। ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করে দেখিয়ে দেবে।